তেলের সংকট নাই। তেলের সংকটটা এটা আমরা যে পাবলিকটা সংকটের দিকে নিতেছি। কারণ আমার যে চাহিদা, যতটুকু চাহিদা আপনার গাড়িতে, এতটুকু চাহিদা যদি আপনি তেল নেন ঠিক আছে, কিন্তু আপনার এতটুকু তেল নেওয়ার পরও আপনি জারিকেন নিয়ে মজুত করার জন্য নিয়ে আসেন। তো এটা নিয়ে আমরা জারিকেনে তেল দেই না, এটা নিয়ে একটু বিভ্রান্তি পাবলিকের মধ্যে। কিন্তু তেল মজুত আছে, তেলের কোনো সংকট নাই, তেল বাড়বেও না, এরকম কোনো আমাদের কাছে রিপোর্ট আছে না। বাড়তে হইলে সামনের মাসে গিয়ে দেখা যাবে বাড়ে কি না। এই মাসে তেল বাড়বে না, তেল আমাদের মজুত আছে, ডিপুতেও মজুত আছে। কিন্তু আমরা শুক্র শনির কারণে আমাদের এই যার লাগবে 10 লিটার 20 লিটার থাকতেছে। কিন্তু আমরা 10 লিটার গ্রাম চলে, কিন্তু আপনি নিতেছেন কোনো 20 লিটার ক্যান দিয়া। তো এরা এই সৃষ্টিটা করতেছে, সংকটের সৃষ্টিটা করতেছে আমরা পাবলিকরা। এই সংকটের সৃষ্টি হতো না যদি নেয়। একটা গাড়ি তেল নিয়ে সেটা আবার একটা গাড়ি খালি করে গাড়ি কেনে নিয়ে আবার এই গাড়িটা আইতেছে তেল নিতে। মূলত মনে হচ্ছে সংকট দেখা দেবে, যেহেতু বহির্বিশ্বে একটা আমাদের একটা অলরেডি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। তো আমাদের যেটা মনে হচ্ছে যে আমরা সাধারণত অবহেলিত জাতি, সবাই জানি আমরা ছোট ছোট কারণে আমরা অনেক প্রবলেম নিজেরাই ক্রিয়েট করি। আমি হয়তো বা চলে এসেছি, হয়তো আমি না আসলে হয়তো আমি 2 দিন পর আসলে হয়তো আমি তেল পাবো না, এই ভয়ে আমি আজকে কিছু তেল নেওয়ার জন্য চলে এসেছি পাম্পে। তেলের সংকট কিছু নাই। এক কাস্টমার যে 2-3 বার আসতেছে সেটা আমাদের সবচেয়ে বড় ঝামেলা। কাস্টমার বাড়ির থেকে বালতি নিয়ে আসতেছে, ড্যাগ নিয়ে আসতেছে। বাংলাদেশে অভাব পড়ে নাই, তেল আছে অজস্র। 2 দিন বন্ধর কারণে এই ঝামেলাটা চলতেছে আমাদের, নাহলে কোনো তেলের সমস্যা নাই। ইনশাল্লাহ আল্লাহর মেহরবানি সবাই সুষ্ঠুভাবে তেল পাবে। আমাদের প্রাইভেট কারে আমরা 1000 টাকা দিচ্ছি, উন্ডাতে 500 টাকা দিচ্ছি। কাস্টমার বারবার ঘুরে 2-3 বার আসতেছে, এই সংকটটাই সবচেয়ে বড় ঝামেলা। নাহলে আর বাংলাদেশে কোনো তেলের কোনো ঝামেলা নেই।